আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা প্রথম অধ্যায়ের সৃজনশীল অঙ্কগুলো করে দেখাবো। তো দেখুন, একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এখানে তুলে নিয়েছি। 5ক যোগ 7 একটি বীজগাণিতিক রাশি, যেখানে ক একটি স্বাভাবিক সংখ্যা। রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ নির্ণয় করো। খ নাম্বার বলছে উদ্দীপকের আলোকে প্রথম 3টি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করে মোট রেখাংশের সংখ্যা নির্ণয় করো। গ নাম্বার বলতেছে রাশিটির প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। ক নাম্বার থেকে শুরু করি। দেখুন, রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ নির্ণয় করতে বলছে। এটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখুন, এখানে বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এখান থেকে বের করব। এর আগের অঙ্কগুলোতে আমরা বীজগাণিতিক রাশি অঙ্ক করে বের করেছি, কিন্তু এখানে দেখুন এই বীজগাণিতিক রাশি আগে দেওয়া আছে, এখান থেকে প্রথম দ্বিতীয় পদের সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তাহলে ক নাম্বারে দেখুন, প্রদত্ত বীজগণিতিক রাশি দেখুন দেওয়া আছে কি 5ক যোগ 7। এখন আমরা কি করব? প্রথম পদ বের করব। অতএব রাশিটির প্রথম পদ সমান, দেখুন যেহেতু এখানে কতম পদের জন্য ক আছে, তাহলে প্রথম পদের জন্য আমরা কি করব? শুধু কর জায়গাত 1 দ্বারা গুণ করব। তাহলে এটা সমান কত আসে আমাদের? দেখুন 5 5 আর 7 যদি যোগ করি তাহলে আসে আমাদের 12। তাহলে এখন দ্বিতীয় পদ একই রকম ভাবে যদি আমরা বের করি, তাহলে দেখুন এখানে আমাদের কর জায়গাত শুধু কত দিতে হবে? 2 যোগ 7, তাহলে কত হবে? 5 দুগুণ 10 আর 7 17। এটাই হচ্ছে ক নাম্বারের উত্তর। এরপরে খ নাম্বারের উত্তরে চলে আসি। খ নাম্বারে বলতেছে আপনার উদ্দীপকের আলোকে প্রথম 3টি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করে মোট রেখাংশের সংখ্যা নির্ণয় করো। দেখুন, এখানে আমরা প্রথম ও দ্বিতীয় পদের সংখ্যা কত হবে সেটা আমরা বের করে নিয়েছি। তাহলে এখন 3টি পদের জ্যামিতিক প্যাটার্ন আঁকাতে বলছে, তাহলে আমরা যদি 3 নম্বর পদটা বের করে নিতে হবে। তাহলে এখানেও প্রদত্ত বীজগাণিতিক রাশিটা লিখে নিতে হবে। তাহলে আমরা প্রদত্ত বীজগাণিতিক রাশিটা লিখে নিই। গাণিতিক রাশি সমান কত? 5ক যোগ 7। তাহলে তৃতীয় পদ কত হবে এখন সেটা লিখতে হবে। অতএব রাশিটির তৃতীয় পদ সমান, তাহলে দেখুন কর জায়গাত শুধু 3 হবে, যোগ 7। তাহলে এটা সমান কত আছে? 3 5 15 আর 7 22। এখন দেখুন নিচে ওই প্রদত্ত প্যাটার্নের চিত্র অঙ্কন করে দিই। তাহলে লিখি রাশিটির প্রথম 3টি পদের প্যাটার্ন নিচে দেওয়া হলো। তাহলে নিচে যদি আমরা দেই, তাহলে দেখুন এখানে প্রথম পদের কাঠি সংখ্যা বা রেখাংশের সংখ্যা কত আছে? 12। তারপর এটা আছে 17। তাহলে আমাদের দেখুন প্রথম এমন ঘর চিত্র আঁকাতে হবে যেটার কাঠি সংখ্যা 12টি হবে। তাহলে আমরা কি করব? দেখুন এই 4 ঘর যদি আমরা বানাই তাহলে 12 হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এটা যদি চিত্র 1 হয়, তাহলে 2 নাম্বার চিত্র কত হবে? 2 নাম্বার চিত্রে 17। তাহলে আরেক ঘর বাইরে দিতে হবে। তাহলে হলো 17টা। তারপরে 3 নাম্বার ঘরে আরেকটা চিত্র বাইরে দিতে হবে, মাঝখানে 3টা দাগ দিতে হবে। তাহলে হয়ে যাবে 17। এখন বলছে যে মোট রেখাংশের সংখ্যা কত? অতএব মোট রেখাংশের সংখ্যা সমান, দেখুন এখানে প্রথমটাতে ছিল কয়টা? 12।
যোগ পরেরটাতে কয়টা ছিল 17, যোগ পরেরটাতে কয়টা ছিল 22, তাহলে সেটার যোগ করে দিলে কত হয় সেটা লেখা লাগবে। 2 7 9 দিয়ে 11, 1 হাত থেকে 3 4 5 51, এটাই খ নাম্বারের উত্তর। এখন গ নাম্বারে বলছে যে রাশিটির প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। দেখুন 50টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের প্রথম পদ জানি কিন্তু শেষ পদ জানি না। তাহলে আমাদের কি করতে হবে, শেষতম পদ, তাহলে প্রদত্ত বীজগাণিতিক রাশি আগে লিখে নিতে হবে। প্রদত্ত বীজগাণিতিক রাশি সমান হচ্ছে 5 ক যোগ 7, তাহলে 50তম পদ বের করে নিতে হবে। 50তম পদ হলে কর জায়গায় শুধু 50 হবে, যোগ 7, তাহলে এটা কত আছে 5 5 25, 250 যোগ 7, তাহলে আসছে 257। তাহলে দেখুন আমাদের 50তম পদ কত বাড়ালো 257। তাহলে এখন আমরা যদি এখানে লিখে নেই, এখানে প্রথম পদ সমান কত আমরা পেয়েছিলাম 12। দেখুন এখানে আমরা প্রথম পদ কিন্তু 12 বের করছিলাম ক নাম্বারে সেটা। তারপরে শেষ পদ কত হবে, শেষ পদে যে আমরা বের করলাম 50তম পদের সমষ্টি বের করতে বলছে, সেজন্য 50তম পদে কত বেড়েছে সেটা। আর পদ সংখ্যা যেহেতু 50তম পদের সমষ্টি বের করতে বলছে সেজন্য পদ সংখ্যা হবে 50। তাহলে অতএব সমনির্ণয় সমষ্টি সমান, তাহলে কি হবে, সূত্র হচ্ছে প্রথম সংখ্যা বা প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম পদ আমাদের কত আছে 12, যোগ শেষ পদ কত আছে 257, ভাগ 2, গুণন হচ্ছে পদ সংখ্যা কত 50। তাহলে এখন দেখুন এই 2 দিয়ে যদি আমরা 50কে কাটি তাহলে কত হয় 25, আর 8 দিয়ে যদি আমরা যোগ করে দেই 12 আর 257, 7 আর 2 9, 5 আর 1 6 আর 2 200, সরি এখানে 5 আর 1 6, 269, আর এখানে আছে কত গুণন 25। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি ক্যালকুলেটরে করে দেখি তাহলে আসে আমাদের 6725। তাহলে এটাই আমাদের উত্তর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।